একজন বলে এক এক দেশে যাইতে হইব গা। ভাবি কোন দেশে যাবেন, কি সিদ্ধান্ত নিছেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা খুব বেশি একটা ভালো নাই, দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ। এক সপ্তাহ যাবত অসুস্থ। নদী ভাঙ্গন অনেক ভাঙতেছে, যাইতে পারি না, শরীরের অবস্থা খুব খারাপ। তো আজকে হচ্ছে আর ঘরে বসে থাকতে পারলাম না, যেহেতু আমাদের বাড়ির একটু সাইডেই ভাঙতেছে, আমাদের কয় বাড়ির পরেই ভাঙতেছে। তো এই কথা শুনে আর ঘরে বসে থাকতে পারলাম না, এর জন্য অসুস্থ শরীর নিয়েই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাইতেছি। তো আমার সাথে লামিয়া আছে, মোসালিন আছে। তো দেখি চলেন আপনাদের মাঝে শেয়ার করব আসলে নতুন করে বিকেলবেলা আবার কি ভাঙতেছে। মাত্র দুপুরের রান্নাবান্না শেষ করছি, খাবারটাও খাইতে পারি নাই, মাত্র শুনলাম যে আসলে অনেক ভাঙতেছে। এই কথা শুন না তো যাইতেছি। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন যে আসলে নদীর পাড়ের মানুষগুলো বা আমরা আসলে কী পরিস্থিতিতে বা কী অবস্থায় আছি, খুব আতঙ্কের মধ্যে আছি। আসলে দিন আমাদের কোনো রকম কাটে, রাত সহজে কাটে না। শুধু রাত্রে বারবার জাগি আর নদীর দিকে তাকাই আর দেখি যে কী অবস্থা। তো আসলাম, যাইসা দেখি এই যে এখানে ওই যে ঘাসগুলো দেখতেছেন, ওইখান থেকে এদিকে এই বরাবর অনেকখানি ছিল, পুরো একদম ভাঙে গেছে। আর অনেক পাথর ছিল এদিকে, পাথরগুলো সব হয়েছে ভাঙে নদীতে নিয়ে গেছে। অনেক ভাইরা এখানে কাজ করতেছে, আর নদীর যে ঘোল অনেক চাপ কাড়াল দেখেন। আর এই ভাইরা খুব দ্রুত কাজ করতেছে পাথরগুলো সরানোর জন্য, যে ব্লক বানানোর জন্য পাথরগুলো আনছিল। সে অনেকগুলো পাথর নদীতে নিয়ে গেছে গা, আর তারা হয়েছে চেষ্টা করতেছে সরানোর জন্য। ওদিকে আবার হয়েছে ভেকু মেশিন আনা হয়েছে, ভেকু মেশিন দিয়ে সরাইতেছে। তারপরে এই কর্মী ভাইরা সরাইতেছে। আর তারাও খুব আতঙ্কের মধ্যে যে আসলে আমরা এত কিনারে দাঁড়াইয়া পাথর সরাইতেছি নাকি আবার আমরাও পড়ি। তো এখানে অনেক মা বোনেরা আসছে, অনেক ভাইরা আছে, অনেক লোকজন আইসা পড়ছে ভাঙ্গার কথা শুই না। তো আমি আস্তে আস্তে দেখি ভাঙ্গা অনেকটাই মানে একটু নিরন্তন আসছে, অনেকখানি ভাঙা গেছে গা। তো আসলাম, আসার পর দেখি যে আসলে অনেকখানি জায়গায় ভাঙছে। তো এখানে এখনও অনেক জায়গা ভাঙ্গার আছে, দেখেন ফাটন ধরছে। এই যে এখনও ভাঙ্গা কিন্তু নিরন্তন আসে নাই। এই দেখেন, এই যে ভাঙতেছে দেখেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখেন কি অবস্থা। এই যে খুব দ্রুত পাথরগুলো সরাইতেছে, যেহেতু সরকারি কাজের জন্য এই পাথরগুলো আনা হয়েছে ব্লক বানানোর জন্য। যেই ব্লক পাথর বানানোর জন্য হয়েছে এই পাথরগুলো আনা হয়েছে, সেই পাথর কিভাবে নদীতে যাইতেছে গা। তারা খুব চেষ্টা করতেছে রাখার জন্য, তো কিছু রাখতেছে, কিছু নদীতে যাইতেছে। এই অবস্থা আর কি। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন। আর এদিকে হয়েছে দেখেন, এই যে ভাঙতেছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রক্ষা করো। এই তো খুকি ভাবিও চলে আসছে, ওদিকে মামানি আসছে। ভাঙ্গনের কথা শুনে কেউ আর ঘরে থাকতে পারি নাই, সবাই চলে আসছি। এই তো মামানি আসছে, মিজান ভাই আসছে, খুকি ভাবি, লামিয়া, মোসালিন সবাই চলে আসছি। যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি ভাঙতেছে, এর জন্য কেউ আর ঘরে বসে থাকতে পারি নাই, সবাই চলে আসছি দেখার জন্য। খুব দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে। আর এদিকে সবচেয়ে দুঃখজনক ঘটনা না বললেই না, একজন লোক হয়েছে এই ভাঙ্গনে হইলো পানিতে পইড়া গেছে, পানিতে হইলো পইড়া গেছে। তো সে হচ্ছে মামানি হলো ওদিকে একটু পানিতে নামছিল ভাঙ্গন দেখার জন্য, সে অনেক ভয় পাইয়া উঠা গেল গা। আর এদিকে
কি যে অবস্থা দেখেন, ভাঙনের কি পরিস্থিতি। অনেক পাথর চাপাইয়া ফেলছে কিন্তু ভেকু মেশিন দিয়া। অনেক লোক দাঁড়ায় আছে দেখার জন্য। আর এদিকে হয়েছে কিছু ভাইরা পরামর্শ করতেছে যে আমরা যেহেতু কর্মী নাই তাহলে আমরা কি নিজেরা কিছু বস্তা ফালাইতে পারি কি না আর কি, এই সিদ্ধান্ত সবাই নিতেছে। তো ওদিকে হলো তারা কিছু বস্তা নিজেরাই ফেলবো। কি বলবো, বলার কোনো ভাষা নাই, মুখে কোনো কথা আসতেছে না। এই ভাঙ্গন দেখা মানে এত পরিমাণ খারাপ লাগতেছে যে আসলে বলার কিচ্ছু নাই। কি বলবো, দেখেন চেয়ে তাকানো ছাড়া আর কিচ্ছু করার নাই আমার। তো এদিকে হয়েছে একজন ভাই নদীর একদম কিনারে দাঁড়ায় ছিল, একটা চূড়ন পড়ছে, ওটার সাথে সাথে এই ভাইও পড়ে গেছে গা। তা পড়ার সাথে সাথে হয়েছে প্রচণ্ড ঘোল ছিল নদীতে আর কাঁড়াল ছিল, তাকে হয়েছে নদীর অনেক মাঝখানে নিয়ে গেছিল গা। তো ভাই হয়েছে অনেক সাহসী লোক, সে নিজেই হয়েছে সাঁতরাইয়া আসতেছে দেখেন। আর যদি আজকে একটা ছোট্ট বাচ্চা হইতো তাহলে তো তাকে খুঁজেই পাওয়া যেত না, যেহেতু সে বড় মানুষ। খুব সাহসী লোক, সাঁতরাইয়া উঠা গেল কিনারে। আর এদিকে হইল ভাঙ্গনের কথা শুই না সরকার পক্ষ থেকে প্রাথমিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। সে ওই যে নদীর পাড়ে চলে আসছে বড় বড় কিছু জিও ব্যাগ চলে আসছে, এগুলো হইলো এখন ফালানো হইব এই জায়গায়। তো এই যে প্রচণ্ড কাঁড়ালের জন্য হলো ভোট চাপতে পারতেছে না, বলতেছে দ্রুত পাথরগুলো সরানোর জন্য এদিক দিয়েই ফেলবে। ভোট বেশি চাপতে পারতেছে না, এর জন্য মনে হয় এখনই এই জায়গায় ফেলাইয়া দিব। খুব বেশি এই তো ফালাই দিল, অল্প সময় লাগে, বেশি সময় লাগে না ফালাইতে। তো যাই হোক, তারা খুব দ্রুত মানে চেষ্টা করতেছে। এদিকে লামি আর মোসালিন ওরাও আসছে দেখার জন্য। মোসালিন হয়েছে খুব দুষ্টুমি করে, তো আমরা হয়েছে এই বাড়িটায় যাব। এই যে বিল্ডিংটা নিয়ে হয়েছে টেনশন, এই হয়েছে সেই বিল্ডিং, আর এই হয়েছে নদী। এই দেখেন নদীটা, আর এই যে বিল্ডিং, এই ভাইয়ের বাড়িটা নিয়েই হয়েছে খুব টেনশন। এজন্য এখন হয়েছে এই বাড়িতে যাব দেখার জন্য। কান্নাকাটি করতেছে বাড়ির লোকজন, এদিক দিয়ে ভাঙতেছিল, বস্তাই করছে। মোসালিন হয়েছে অনেক দুষ্টুমি করতেছে, ও তো পোলা পাইন, ও বোঝে না আসলে কি হইতাছে। আর ও যদি বুঝতো তাহলে আমাদের মতো তাকিয়ে আফসোস করতো। ওদিকে মানহাও খেলতেছে, মানহাও পাথর আনতেছে নদীতে ফেলবে। তো আর কিছু জিও ব্যাগ চলে আসছে, ফালাইবো এখানে। তো অনেক ভর্তিই অনেক বস্তা আসবে বা ফালাইবো এখানে। আসলে বস্তা ফালাইলে কী হইব, কোনো কাজ হইতেছে না। রাখার মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ পাক যদি না রাখে তাহলে আমরা মানুষের যতই বস্তা ফালাই আর যতই বেড়িবাদ দেই না কেন কোনো কাজই হবে না, যদি একমাত্র আল্লাহ পাক রহম করে আমাদেরকে। রাখার মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে এই জিও ব্যাগের উছিলাও রাখতে পারে, আবার ইচ্ছা করলে বেড়িবাঁধ দিয়েও রাখা যাইব না। এই অবস্থা দেখেন, অনেক বড় বড় কিন্তু বস্তাগুলো, আর 1 সেকেন্ডের মধ্যে তারা ফালায় দেয়, মানে ওইভাবেই হারা ব্যবস্থা কইরা আনে।
এখানে হয়েছে এই যে এখনই ফেলবো দেখেন, এই তো ফালানো হয়ে গেল। 2টা বোর্ডে মাত্র 8টা বস্তা আসছে, 4টা কইরা ফালানো হয়ে গেছে। তো একটু কিনারে ফালাইলে মনে ভালো হইতো, ফালাইছে মাঝামাঝি, চাপতে পারতেছে না বোর্ডটা, এই অবস্থা আর কি। আজকে হচ্ছে নতুন করে এই ভাঙ্গন নতুন করে বিকেলবেলা ভাঙতেছে। আসলে সকালে হয়েছে একদিকে, বিকালে হয়েছে আরেক দিকে, আবার রাত্রে একদিকে, আবার ভোরবেলা একদিকে, এই আর কি পরিস্থিতি। এরকমই প্রতিদিন ভাঙতেছে। আর এই হয়েছে কাঁঠাল, প্রচণ্ড কাঁঠাল, আর হয়েছে ঘোল। এই ঘোলেই হয়েছে ভাঙ্গনের লক্ষণ বেশিরভাগে দেখা যায়। তো দাঁড়ায় থাকতে থাকতে মন চায় না আর বাড়ি ফিরতে, কিচ্ছু করার নাই, বাড়িতে তো যাইতেই হইব। দাঁড়ায় থাকলে তো সারাদিনই দাঁড়ায় থাকতে মন চাইব। আর এইগুলো দেখা বাড়িতে যাইতেও মন চায়, আর বাড়িতে গেলে মনটা থাকে নদীর পাড়ে। দেখেন প্রচণ্ড ঘোল আর কাঁড়াল, এখন হয়েছে আবার ভাঙবো। এই ঘোলটা যখন কিনারে চাইপা যাবে তখনই হয়েছে আবার ভাঙবে। তো আজ এই পর্যন্তই, চলে যাচ্ছি সবাই বাড়িতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী নতুন আরেকটা ব্লগ নিয়ে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ।